আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি রান্না করতেছি বুট বিরান, মানে বুট ভুনা যেটাকে বলে আর কি, আমরা বলি বুট বিরান। সেই তো সব রকম ময় মশলা দিয়ে মাখা এটা বসায় দিছি, বলক উঠে গেছে। এইটা এখন সিদ্ধ হইলে পানি শুকায় গেলে তেলের মধ্যে বাগার দিব। তো একটু দেরি করেন, আমার এটা সিদ্ধ হয়ে যাক ততক্ষণে। তো আমার বুটটা এইদিকে সিদ্ধ হয়ে গেছে, এইটা আমি এখন তেলের মধ্যে একটু বাগার দিব। বাগার দিলে বলবে কি একটু গন্ধটা স্মেলটা ভালো আসবে, খাইতেও মজা লাগবে। তো এখানে তেল দিলাম, তেলটা গরম হোক, তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিব। পেঁয়াজ দিলে অন্যরকম একটা গন্ধ লাগবে, এই জন্য বাগারের মধ্যে পেঁয়াজ দিলাম না, শুধু জিরা দিয়ে দিই। তো এবার এটা আমি দিয়ে দিই। তো ইয়া করা হইলে ভালো করে একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তো এইটা এখানে একটু হোক, তার মধ্যে আমি শসা, লেবু, টমেটো গুলা কেটে নিই চানাচুর ভর্তা করার জন্য। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমি এগুলা কেটে নিয়ে এখনই আসতেছি। তো আমার ভুট্টা রেডি, আর আমি এখানে মেখে নিবো এখন এই যে চানাচুর। চানাচুরটা আমি এখানে মেখে নেবো। তো এখানে নিয়ে নিয়েছি একটু মরিচ। ওইদিকে আমার শাশুড়ি তুত্তুর করে বেড়াচ্ছে। তো যাই হোক, তো এখানে আমি পেঁয়াজ মরিচের সাথে একটু টমেটো আর একটু শসাও দিয়ে নিব, আর একটু রেখে দিব এটা বুটের সাথে খাওয়ার জন্য। তো এগুলো ভালোভাবে মিক্স করে নিব এখন আমি হাতে মেখে। তো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে চানাচুরটা দিয়ে দিব। চানাচুরটা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিব। তো এইভাবে চানাচুর ভর্তা করলে কিন্তু ভালোই লাগে। তো এখানে একটু লেবুও দিব। লেবুটা দুই হাতে আমি দেখেন রস বের করার চেষ্টা করছি, কিন্তু লেবুর রসই বের হচ্ছে না। লেবুতে রসই নেই। ঠেকালো। তো লেবুর রস দিলাম একটু, যাতে একটু টক টক ভাব আসে। আরো মজা। এগুলো যতটা খরচ হয়েছে সব কেউ লাইক কমেন্ট না করে, সবাই লাইক কমেন্ট করবেন, সবাই মানে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার কাছে একটু সাপোর্ট চাচ্ছি, সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।